10.5 ঘন্টা পার, ইডি দপ্তরে এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় টানা জিজ্ঞাসাবাদের মুখে তৃণমূল সাংসদ। সিআইডির জিজ্ঞাসাবাদের পর এবার জিজ্ঞাসাবাদ পর্ব চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে সকাল 11টা থেকে, ঘড়ির কাঁটায় এখন রাত 9:30। ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 11 তারিখ আপনারা জানেন যে সই জালিয়াতি মামলায় প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি, এবং তারপরে 14 তারিখে অর্থাৎ গতকাল 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পড়তে হয়েছিল ভবানী ভবনে। আর আজ ইডির জিজ্ঞাসাবাদের মুখে 10.5 ঘন্টা পেরিয়ে গেল, এখনো পর্যন্ত সেই জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। আগামীকাল ফের সিআইডির মুখোমুখি হতে হবে। একেবারে উস্কানি ভাষণ নিয়ে সিআইডি তলব করেছে ভবানী ভবনে আগামীকাল। আর আজকে যে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে সকাল 11টা থেকে সন্ধে রাত 9:30 পেরিয়ে গেল, 10.5 ঘন্টার জিজ্ঞাসাবাদ এই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এখনো অবধি চলছে। আমি আরো বিস্তারিত জানতে সরাসরি অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। যদি 3 দিনের পর পর জিজ্ঞাসাবাদ পর্ব দেখা যায় অনির্বাণ, সিআইডির 2 দফা এবং আজকে ইডি, দীর্ঘতম জিজ্ঞাসাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চলছে, এতটা সময় কেন লাগছে, কি খবর পাচ্ছ? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে ইডি সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে বেশ কিছু প্রশ্নের উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা হয়েছিল। যে প্রশ্নমালা নিয়ে আজকে ইডি তদন্তকারী আধিকারিকরা বসেছিলেন, বেশ কিছু প্রশ্নের উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় এড়িয়ে গিয়েছেন, এবং সেই জায়গা থেকেই কিন্তু সেই প্রশ্নগুলোর বারবার উত্তর সন্ধান করছেন কিন্তু তদন্তকারী আধিকারিকরা, এবং সেজন্যই কিন্তু এতক্ষণ সময় লাগে। তুমি জানো যে 10.5 ঘন্টা ইতিমধ্যে অতিক্রান্ত, সকাল 11টায় তিনি কিন্তু ঢুকেছিলেন, এবং এখনও পর্যন্ত কিন্তু ইডি অফিসেই তিনি রয়েছেন। এবং আগামীকাল কিন্তু তার আরও একটি হাজিরা রয়েছে সিআইডিতে, এবং সেটি কিন্তু উস্কানিমূলক বক্তব্য। ফলত পরপর 3 দিন দেখা যাচ্ছে যে টানা জেরা করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং আমরা যা জানতে পারছি যে প্রাথমিকে যে নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতির তদন্তেই কিন্তু একটি অডিও ক্লিপ হাতে পেয়েছেন কিন্তু ইডি আধিকারিকরা বা ইডি তদন্তকারীরা। সেই অডিও ক্লিপকে সামনে রেখেই কিন্তু মূলত একাধিক প্রশ্ন সাজানো হয়েছে, এবং সেই প্রশ্নগুলোর উত্তরে কিন্তু খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা। তবে যেটা সূত্রের খবর, ইডি সূত্রের খবর, যে বেশ কিছু প্রশ্নের উত্তর কিন্তু তিনি এড়িয়ে গিয়েছেন, এবং যে উত্তর তিনি দিচ্ছেন সেই সমস্ত উত্তরে এখনও পর্যন্ত সেটা সন্তোষজনক বলে মনে করছেন না ইডি আধিকারিক। এবং সে কারণেই কিন্তু এই যে জেরা প্রক্রিয়া বা যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া, সেটা কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এখন দেখার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক এই প্রক্রিয়া শেষ করে ঠিক কখন ছাড়া পান ইডি অফিস থেকে। একেবারে সেদিকে আমাদের নজর থাকবে। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। 10.5 ঘন্টা পেরিয়ে গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা জিজ্ঞাসাবাদ করে চলেছেন ইডি আধিকারিকেরা। বৃহস্পতিবার আপনারা জানেন যে সিআইডি তলবে প্রায় 5.5 ঘন্টার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন ভবানী ভবনে। এটা ছিল বিধানসভায় সই জালিয়াতির মামলা। রবিবার অর্থাৎ গতকাল একেবারে সিআইডির 2য় দফার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। এইটা সেই সময়ের ছবি দেখতে পাচ্ছেন যখন ভিডিও কমপ্লেক্সে এসে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আইনজীবীকে নিয়ে। 11টা ছিল নির্ধারিত সময়, তার কিছুটা আগে, মিনিট 4 আগে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু নির্ধারিত সময় 11টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডি আধিকারিকেরা। যে জিজ্ঞাসাবাদ পর্ব, ম্যারাথন জিজ্ঞাসাবাদ পর্ব এখনো অবধি চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে সিজিও কমপ্লেক্সের ভেতরে তিনি প্রবেশ করে গেলেন, এবং 10 আমি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে। তার মানে এই যে দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্ব, অনির্বাণ, তুমি বলছো যে উত্তরগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন সেটা সন্তোষজনক নয় বা সদুত্তর নয় বলে ইডি আধিকারিকেরা মনে করছেন। দেখো, ইডি সূত্রে তেমনটাই কিন্তু আমরা জানতে পারছি যে সমস্ত প্রশ্ন তাকে করা হচ্ছে, তার মধ্যে বেশ কিছু প্রশ্নের উত্তর কিন্তু সন্তোষজনক নয়, এবং সে কারণেই কিন্তু বারে বারে তাকে সেই একই প্রশ্নের উত্তর খুঁজছেন কিন্তু তদন্তকারী আধিকারিকরা। এবং তুমি জানো যে 2017 সালের যে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে কখনো সুজয় কৃষ্ণ বদ্ধ, কখনো শান্তনু বন্দ্যোপাধ্যায়, কখনো কুন্তল ঘোষ থেকে শুরু করে বিভিন্ন যাদেরকে গ্রেপ্তার করেছিল ইডি বা সিবিআই আধিকারিকরা, বারে বারে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছিল, এবং তার যে কোম্পানি ছিল লিপস অ্যান্ড বন্ড, সেই কোম্পানির নাম উঠে এসেছিল। ফলে সেই তদন্ত করতে গিয়ে কিন্তু আধিকারিকদের হাতে একটি অডিও ক্লিপ, সেই অডিও ক্লিপ কিন্তু আসে, এবং সেই অডিও ক্লিপ কিন্তু
অডিও ক্লিপ কিন্তু আসার পর সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে একটি কথোপকথন হয় এবং সেই কথোপকথনকে সামনে রেখে বেশ কিছু প্রশ্নের উত্তর কিন্তু খুঁজতে চাইছেন তদন্তকারীরা। এবং তুমি জানো যে এই যে তদন্ত, সেই তদন্ত প্রক্রিয়া কিন্তু দীর্ঘ বছর ধরে চলছে এবং একটা ফাস্ট তদন্ত প্রক্রিয়া চলছে। ফলত বিভিন্ন যোগসূত্র, সেই যোগসূত্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কী কানেকশন, তার কোম্পানির কী কানেকশন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করা হচ্ছে তাকে। এবং এখনও পর্যন্ত ইডি সূত্রে আমরা যা জানতে পাচ্ছি যে বেশ কিছু প্রশ্নের উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উত্তর দিয়েছেন সেই উত্তর সন্তোষজনক নয় বলেই মনে করছেন তদন্তকারীরা। এবং কোথাও কোথাও বেশ কিছু প্রশ্নে বিভ্রান্তি অসঙ্গতি রয়েছে তার উত্তরে, এটাও কিন্তু তারা মনে করছেন। এবং সে কারণেই কিন্তু এই যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া বা এই যে প্রশ্ন উত্তর প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এখন দেখার যে কখন ইডি আধিকারিকরা মনে করেন যে আজকের মতন যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারা সাঙ্গ করবেন এবং শেষ করবেন এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাড়বেন। তবে ইডি সূত্রে খবর যে এই যে দীর্ঘতর হওয়ার কারণ একটাই, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রচুর সংখ্যায় প্রশ্ন করা হচ্ছে এবং যে প্রশ্নের বেশ কিছু প্রশ্নের উত্তর কিন্তু নিয়ে সন্তোষ কিন্তু প্রকাশ করছে না ইডি আধিকারিকরা বা তদন্তকারীরা। বেশ অনির্বাণ, তোমাকে ধন্যবাদ। এবার পরপর যদি জিজ্ঞাসাবাদের পর্বগুলো লক্ষ্য করা যায়, 2 দফায় আপনারা জানেন বিধানসভায় সই জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রথমে 5.5 ঘন্টা, তারপরে 8.5 ঘন্টা, অর্থাৎ 2 দফায় সিআইডি সই জালিয়াতি মামলায় 14 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় 10.5 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেল, জিজ্ঞাসাবাদ পর্ব এখনো চলছে। আর আগামীকাল আপনারা জানেন যে উস্কানিমূলক বক্তব্য সেই মামলায় ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি। একেবারে সিজিও কমপ্লেক্সের ভেতরে তিনি প্রবেশ করে গেলেন এবং 10 কিন্তু ইডির সম্মুখীন তিনি হবেন, সেই চিত্রই দেখাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভেতরে প্রবেশ করলেন এবং বেলা 11টার মধ্যে, সকাল 11টার মধ্যে তাকে আসার নির্দেশ দেওয়া ছিল। সেই অনুসারে কিন্তু তিনি কালীঘাটের বাড়ি থেকে সকাল 10:15-তে বেরিয়ে যান এবং ইতিমধ্যেই একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় 11টা বাজার খানিকটা আগেই, অর্থাৎ কিনা মিনিট 3 আগেই কিন্তু তিনি এসে পৌঁছেছেন। এবং সবচেয়ে বড় বিষয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে কিন্তু রীতিমতো ইডির তরফ থেকে সমন করা হয়েছিল, তাকে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই অনুসারেই কিন্তু তিনি একেবারে সেই ইডির সম্মুখীন হওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সকাল 10:15 নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরোন এবং বেরিয়ে একেবারে 11টা বাজার খানিকটা আগেই কিন্তু তিনি এসে পৌঁছন সিজিও কমপ্লেক্সে এবং এখানেই কিন্তু তিনি ইডির প্রশ্নের সম্মুখীন হবেন, তেমনটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানা যাচ্ছে। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, বিধাননগর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।